আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। কি হয়ে গেল তোর? তুই তো শেষ ভাই, শেষমেশ তুইও এই মরণঘাতী ভাইরাসে সংক্রমিত হয়ে গেলি। ইউ আর ইন লাভ ম্যান। প্রহর দুই হাত দিকে ছড়িয়ে একটু উচ্চস্বরে বলে উঠল, Yes, I am in love. I am in love. প্রহর সিদ্ধান্ত নিয়ে নিল খুশির সামনে এবার মনের অনুভূতিগুলো জাহির করবে। আর দেরি করবে না সে, খুশিকে আর অপেক্ষা করাবে না। এখন যে তার নিজেরও আর দূরত্ব ভালো লাগছে না। খুশি কলেজে আসলেই বলবে ওকে। ভাবনা চিন্তার মেলা শেষে প্রহর গাড়িতে বসে আবার বাসার উদ্দেশ্যে রওনা দেয়। একদিন পর খুশি কলেজে আসে। সেদিন প্রহরের সাথে কথা বলা, দেখা করা কিছুই বলে নেই তার। সকাল হতেই সব স্বপ্ন ভেবে উড়িয়ে দিয়েছে সে। আজ শরীর একটু সুস্থ হতেই চলে এসেছে। প্রহরও আজ পুরো প্রস্তুতি সহকারে এসেছে। আজ সে খুশিকে নিজের অনুভূতির কথা জানাবে। রাস্তায় একটা ফুলের দোকানে গাড়ি থামালো ফুল কেনার জন্য। খুশির জন্য সুন্দর দেখে একটা ফুলের বুকে কিনল। মনের মাঝে এক অনাবিল আনন্দের ঢেউ বইছে। ফুলের তোড়া হাতে নিয়ে মুচকি হেসে তাকিয়ে রইল সে। হাসি মুখে গাড়ির দিকে ফিরতে নিলেই পাশে একটু দূরের এক গাড়িতে নজর পড়ল ওর। আর তৎক্ষণাৎ মুখের অমলিন হাসিটা গায়েব হয়ে গেল। মুখমণ্ডল জুড়ে ছেয়ে গেল এক বিষাদের ছাপ। ফুরফুরে মেজাজটা সহসাই তিক্ততার আঁচলে ঢেকে গেল। এতদিন পরে আবারও নিজের জন্মদাত্রী মাকে দেখে চাপা কষ্টটা জেগে উঠল, যেটা সে হাজার চেষ্টা করেও ভুলতে পারে না। অথচ তাকে কত সুন্দর হাসি খুশি দেখাচ্ছে। নিজের নতুন স্বামী সংসার নিয়ে বেমালুম আনন্দে আছে। রাগ আর কষ্টের সংমিশ্রণে চোয়াল শক্ত হয়ে এলো প্রহরের। সে দ্রুত নিজের গাড়িতে এসে বসে গাড়ি স্টার্ট দিল। রাগে শরীর জ্বলছে ওর। আজ ওই মহিলাকে আমার সামনে আসতে হলো। কত ভালো মনে বের হয়েছিলাম। সব বিগড়ে গেল। এখন কিভাবে নিজেকে ঠিক করবে? প্রহরের মাথায় তখন একটাই নাম এলো, হ্যাঁ, খুশি। এখন এই মুহূর্তেই খুশিই পারবে ওর মুড করতে। খুশির কাছে গেলে নিশ্চয়ই এসব ভুলে যাবে ও। মুহূর্তেই ওর মন মেজাজ আবারও ফুরফুরে করে দিবে। সেই মনস্তাপ নিয়ে খুশির কলেজের সামনে এসে গাড়ি থামালো প্রহর। গাড়ি থেকে নেমে খুশির উদ্দেশ্যে কলেজের মাঠের দিকে এগুলো। কয়েক কদম এগুতেই কিছু দূরে খুশিকে দেখতে পেল। তবে খুশির সামনে একটা ছেলেকে দেখে ভ্রু কুঁচকে আসলো প্রহরের। কারণ ছেলেটা খুশির সামনে হাঁটু গেড়ে বসে আছে। তারপর হঠাৎ ছেলেটা খুশির দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, আই লাভ ইউ, উইল ইউ বি মাইন? প্রহরের বিগড়ে থাকা মেজাজটা এবার ব্লাস্ট হওয়ার পর্যায়ে চলে গেল। দপ করে আগুন ধরে গেল মাথায়। প্রহর হাতের মুঠো শক্ত করে এগোনোর জন্য কদম বাড়াতেই হঠাৎ খুশির বলা কথায় কদম থমকে গেল তার। খুশিও অবলীলায় হাসি মুখে ছেলেটার হাতে হাত রেখে বলল, ইয়েস, আই উইল। স্তব্ধ হয়ে গেল প্রহর। হঠাৎ করেই সবকিছু যেন থমকে গেল। আর এগুতে পারল না সে। আর এক সেকেন্ডেও না দাঁড়িয়ে উল্টো পথে হাঁটা ধরল সে। নিজের উপরই চরম রাগ হচ্ছে ওর। আবারও ধোকা পেল ও। ও কিভাবে ভুলে গেল মেয়েরা এমনই হয়। ধোকাবাজ। আজ আবারও প্রমাণ হলো সেটা। এই মেয়ে ওর মাল বাকিদের মতো ধোকাবাজ। আমি কিভাবে ওর উপর বিশ্বাস করলাম? আমি এত বোকা কি করে হলাম? সব মেয়েরাই এক, সবাই ধোকাবাজ। খুশি যথাসময়ে ভার্সিটি সেকশনে চলে এলো প্রহরের উদ্দেশ্যে। আজ দুদিন হলো প্রহরকে দেখে না সে। মনটা বড় ব্যাকুল হচ্ছে তার দর্শনের আশায়। যদিও খুশির মতে সেদিন স্বপ্নে একটু দেখেছিল, কিন্তু তাতে কি আর মন ভরে? তাই তো আজ বেশ ভালো করে দেখবে। সেসব ভাবনার বায়াচাল বুনতে বুনতে প্রফুল্ল চিত্তে ভার্সিটির ক্যাফেটেরিয়ায় এলো সে। রোজ এই সময় প্রহর এখানেই থাকে, তবে আজ প্রহর নেই। শুধু ফাহিমকে বসে থাকতে দেখল। খুশি হাসি মুখে ফাহিমের কাছে এসে বলল, আরে দেবরজি, আপনি একা বসে আছেন কেন? আপনার টার্গেট কই? ফাহিম মুচকি হেসে বলল, কি জানি ভাবিজি, আপনার হবু স্বামী আজ এখানে বসলো না। দেখলাম হন হন করে ক্লাসরুমের দিকে গেল। মুড অফ বোধ হয়। খুশি তার আপন ভঙ্গিতে বলল, বেচারা আমাকে দুদিন ধরে দেখে না, মুড অফ হবারই কথা। আহারে, আমার কুচ্ছু পুচু বয়ফ্রেন্ডটা। জি জি ভাবিজি, একেবারে হাসা কথা কইছেন।
এখন আপনি গিয়ে তার মুড ঠিক করে দেন। ওকে ওকে, আমি দেখছি, আপনি টেনশন নিয়ে না, চিল ধরে খান। খুশি হেলে তুলে হেঁটে এগিয়ে ক্লাসরুমের দিকে। বারান্দা দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎ একটা ফাঁকা ক্লাসে প্রহরকে দেখতে পেল সে। মাথা নিচু করে দুই হাতে মাথা চেপে ধরে বসে আছে। প্রহরকে দেখে খুশি নিজেকে একটু ঠিকঠাক করে নিয়ে ওর দিকে এগিয়ে গেল। প্রহরের সামনে এসে দাঁড়িয়ে গলা খাকারি দিয়ে বলে উঠল, কি অবস্থা জানাবে? শুনেছি আমাকে না দেখে নাকি অন্য বস্ত্র ত্যাগ করে সন্ন্যাসী হয়ে যাচ্ছ, আমার বিরহে কাতর হয়ে গেছো নাকি? তা অবস্থা যখন এতটাই নির্মম, তাহলে একবার বললেই তো পারো। দেখলে তো শুধু দুদিন না দেখে এই অবস্থা হয়েছে। এই হলো খুশির জলওয়া। খুশির জলওয়া থেকে বাঁচা মুশকিল নেহি না মুমকিন হ্যায়। সকাল থেকে পর্যায়ক্রমে ঘটে যাওয়া ঘটনাগুলোর বশবর্তী হেতু প্রহরের মন মেজাজ এমনিতেই প্রচণ্ড পরিমাণ ক্ষিপ্ত হয়ে আছে। এই মুহূর্তে খুশির আগমন যেন প্রহরের তপ্ত আগুনে ঘিয়ের কাজ করল। মাথায় চলতে থাকা লাফা যেন এবার ভলকে পড়তে শুরু করলো। যে আগুন এক মুহূর্তেই সবকিছু পুড়িয়ে দিতে সক্ষম। রাগ আর কষ্টের সংমিশ্রণে প্রহর এক ভয়ঙ্কর রূপ ধারণ করল। চোয়াল শক্ত করে ঠাস করে উঠে দাঁড়ালো সে। খুশির হাত শক্ত করে নিজের কাছে টান দিয়ে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে তাচ্ছিল্যের সুরে বলল, সে আর বলতে, তোমার মায়া যারা ধূর্ততা থেকে বাঁচা সত্যিই খুব কঠিন। সত্যি মানতে হবে তোমাকে, যেখানে আমার মতো লোকে ফাঁসিয়ে নিলে সেখানে বাকিরা তো অতি তুচ্ছ। তা এ যাবৎ কতজনকে তোমার এই জলফা দেখিয়ে ফাঁসিয়েছ শুনি? আরো কতজন তোমার ধূর্ততার শিকার হয়েছে শুনি সেটা? প্রহরের কথার আগা মাথা কিছুই বুঝতে পারছে না খুশি। খুশি ভ্রু কুঁচকে বলল, সব তুমি? প্রহর এবার আরো ক্রুদ্ধ কণ্ঠে বলল, ও জাস্ট শাট আপ, ডোন্ট অ্যাক্ট স্মার্ট। তোমার এসব চালবাজি আর আমার সামনে চলবে না। তোমার এই মাসুম চেহারার পিছনে লুকিয়ে থাকা আসল রূপটা সামনে এসে গেছে। আসলে ভুলটা আমারই, তাই তো ভেবেছিলাম হয়তো তুমি অন্যদের থেকে আলাদা, কিন্তু না, তুমি আবারও আমাকে ভুল প্রমাণ করে দিলে। তুমি প্রমাণ করে দিলে যে আমার আগের ধারণাই ঠিক ছিল। সব মেয়েরাই জালবাজ, ছলনাময়ী, তুমিও তেমনই। প্রহরের তিক্ত কথাগুলো খুশিকে বিস্মিত করে দিচ্ছে। সে বুঝতে পারছে না হয়েছেটা কি। প্রহর হঠাৎ এভাবে কথা বলছে কেন? খুশি এবার শক্ত গলায় বলল, যা বলতে চাও ক্লিয়ার করে বলো। আমি কি এমন করলাম যার জন্য তোমার এই মহান ধারণার উদয় হলো? প্রহর আবারও তাচ্ছিল্যের সুরে বলল, ভাব তো এমন করছো যেন কিছুই বলছো না। তুমি কি ভেবেছো আমি কিছু জানি না? একটু আগেই যে কলেজে অন্য একটা ছেলের হাতে হাত রেখে মনের সুখে প্রেম বিনিময় করছিলে, সেটা এত জলদি ভুলে গেলে? বাহ, ইউ আর গ্রেট। মানে এখানে আমি আর ওখানে ও। তা আরো কয়টা আছে শুনি? সত্যি তোমার মতো ক্যারেক্টারলেস মেয়ে আমি আর বলতে পারলাম না কথাটা। আর বলতে পারল না প্রহর। তার আগেই সজোরে একটা থাপ্পড় এসে লাগলো ওর গালে। থাপ্পড়টা খুশিই মেরেছে। প্রহরের চলসানো কথাগুলোই খুশি নিজেকে আর সংযত রাখতে পারেনি। সারা শরীর রেড়ি করছে ওর। রাগে দুঃখে সারা শরীর থরথর করে কাঁপছে ওর। থাপ্পড় দেওয়ায় প্রহর আরও বেশি ক্রোধান্বিত হয়ে গেল। চোখ দিয়ে যেন অগ্নিগিরির লাভা ঝলকে পড়ছে। আজ পর্যন্ত কেউ প্রহরের দিকে চোখ তুলে তাকানোর সাহস পায়নি। আর এই মেয়েটা? প্রহর কপালে ডগ ফুলিয়ে খুশির দিকে আঙ্গুল তুলে আবারও কিছু বলতে যাবে তার আগেই খুশি হাত উঠিয়ে কঠিন কণ্ঠে বলে উঠল, ব্যাস মিস্টার প্রহর, ব্যাস অনেক বলেছেন আপনি, আর অনেক শুনেছি আমি। নাও ইটস মাই টার্ন। এখন আমি বলবো আর আপনি শুনবেন। একটা কথা মনে রাখবেন, আমি সব কিছু সহ্য করতে রাজি, কিন্তু কেউ আমার চরিত্র আর প্রতিপালনের ওপর কটূক্তি করলে সেটা আমি কখনোই সহ্য করব না, সে যাই হোক না কেন। আপনার সাহস কি করে হলো আমার চরিত্রের উপর আঙুল তোলার? অ্যাকচুয়ালি ভুলটা আমারই। ভেবেছিলাম আপনি উপরে উপরে যেমনই হন না কেন আপনার মনটা সুন্দর, কিন্তু আমি বুঝতেই পারিনি আপনার মনটা কয়লার থেকেও কালো। আপনি যদি আমাকে ভালোভাবে জিজ্ঞেস করতেন তাহলে আমি নির্দ্বিধায় বলে দিতাম ছেলেটা কে ছিল আর আমরা কি করছিলাম, কিন্তু না, আমি তো আর জানি না যে আপনি চোখ থাকতেও অন্ধ। আপনি তো সরাসরি আমার চরিত্র আক্রমণ করেছেন। ইউ নো হোয়াট, আপনার ওপর আজ রাগের থেকে বেশি দয়া হচ্ছে। আমি দুনিয়াতে আপনার মতো বদমাইশি লোক দেখিনি। আপনি সারা জীবন একা থেকে যাবেন। কারণ কি জানেন? কারণ আপনি অতীতে বসবাস করছেন। আপনি আজ পর্যন্ত অতীত থেকে বের হতে পারেননি।
আপনি কখনো সুখী হতে পারবেন না, কারণ আপনি সুখ কি তা জানেনই না। আপনার ব্যাংক ব্যালেন্স ভরপুর থাকতে পারে, তবে আপনি মনের দিক দিয়ে নিতান্তই দরিদ্র। আসলে আপনার কোনো মনেই নেই। ইউ আর এ হার্টলেস পারসন। আর আমি কোনো পাথরের উপর নিজের মাথা ঠেকাতে চাই না। কংগ্রেচুলেশনস মিস্টার প্রহর, আজ থেকে এই খুশি নামক মুসিবতটা আপনার জীবন থেকে বিদায় নিল। আই প্রমিস আর কখনো আপনাকে জ্বালাতে আসবো না। গুড বাই। নিজের বক্তব্য প্রদান শেষে খুশি আর এক মুহূর্ত না দাঁড়িয়ে হনহন করে বেরিয়ে গেল। আর প্রহর হতবিহ্বল হয়ে ওভাবেই দাঁড়িয়ে রইল। খুশির বলা কথাগুলো ওর মাথায় ঘূর্ণিপাকের মতো ঘুরপাক খাচ্ছে। আর শেষের কথাটা যেন বুকের ভেতর কেমন কাটার মতো বিঁধল। চিনচির ব্যথার আবির্ভাব হচ্ছে। ও কি সত্যিই কোনো ভুল করলো? ভার্সিটি শেষে প্রহর বেরিয়ে এসে নিজের গাড়ির দিকে এগুলো। সবকিছু কেমন অসহনীয় লাগছে। খুশির বলা কথাগুলো বারবার ওকে অস্থির করে তুলছে। কেমন দিশাহীন বোধ করছে ও। এই প্রথম নিজের চিন্তাধারার ওপর আত্মবল পাচ্ছে না। প্রহর গাড়িতে বসে গাড়ি স্টার্ট দিল। কিছু দূর আসতেই হঠাৎ ওর নজর পড়ল রাস্তার পাশে ফুচকার দোকানে। সেখানে তখনকার সেই ছেলেটা দিয়ার সাথে বসে ফুচকা খাচ্ছে। দিয়ার সাথে খুব হাসাহাসি করছে, আবার দিয়াকে নিজের হাতে ফুচকা খাইয়ে দিচ্ছে। ছেলেটাকে দেখে প্রহরের চেপে থাকা রাগটা আবারও মাথা চারা দিয়ে উঠল। গাড়ি সাইড করে হনহন করে নেমে ছেলেটার দিকে এগুলো প্রহর। ছেলেটার সামনে এসে এক হাতে কলার টেনে ধরে দাঁড় করালো ওকে। ঘটনার আকস্মিকতায় দিয়া আর ছেলেটা হতভম্ব হয়ে গেল। ভয়ে আত্মা দৌড়ে গেল বেচারার। প্রহর চোয়াল শক্ত করে বলল, এখানে কি করছিস তুই? হ্যাঁ, খুব রোমিওগিরি দেখানো হচ্ছে, তাই না? সকালে একজনকে আই লাভ ইউ বলেছিস, আর এখন আরেকজনের সাথে আড্ডা মারছিস। আজ তোর রোমিওগিরি ছুটিয়ে দেবো আমি। দিয়া এবার ছেলেটার দিকে রাগি চোখে তাকিয়ে বলল, আয় শাহিন, জিজু কি বলছে? তুই আর ও কাউকে আই লাভ ইউ বলেছিস? শাহিন ভীতর স্বরে বলল, ভাইয়া আপনার কথা ভুল হচ্ছে, আমি তো শুধু দিয়াকে ছাড়া আর কাউকে ভালোবাসি না, সত্যিই বলছি। আচ্ছা, তাহলে সকালে খুশির সামনে বসে যে আই লাভ ইউ বলছিল, ওটা কি তোর ভূত ছিল? ও আপনি ওটার কথা বলছেন? আরে ওটা তো আমি প্র্যাকটিস করছিলাম। আসলে আজ দিয়াকে প্রপোজ করার কথা ছিল, তো সেটা নিয়ে অনেক নার্ভাস ছিলাম, তাই খুশির সাথে একটু একটু প্র্যাকটিস করছিলাম। ও তো আমার ফ্রেন্ড, তাই আমার হেল্প করছিল, দ্যাটস ইট। সত্যিই বলছি, মা কসম। শাহিনের কথায় অবাক হয়ে গেল প্রহর। আস্তে করে শাহিনের কলার ছেড়ে দিল ও। নিজের উপর চরম রাগ লাগছে ওর। এক পাহাড় সমান অপরাধ বোধ যেন মাথার উপর চেপে বসলো। এটা কি করে বসলো ও? না জেনে শুনে খুশির সাথে কতটা খারাপ আচরণ করে ফেলেছে। এখন কি করবে ও? খুশি কি কখনো ওকে মাফ করবে? প্রহরের চিন্তিত মুখ দেখে দিয়া বলে উঠল, জিজু, আপনাদের ভেতর কি কিছু হয়েছে? খুশিকে অনেক আপসেট দেখলাম, এই জন্যই তখন প্রচুর ঝাল দিয়ে ফুচকা খাচ্ছিল। প্রহর ভ্রু কুঁচকে বলল, মানে? আসলে খুশি কোনো কিছু নিয়ে বেশি আপসেট হলে তখন প্রচুর ঝাল দিয়ে ফুচকা খায়। আজকে তো আরো বেশি করে খেয়েছে। ঝাল খেতে খেতে ওর চোখ দিয়ে পানি বের হয়ে গিয়েছিল। ঠোঁট নাক সব রক্তের মতো লাল হয়ে গিয়েছিল। আমরা দুইজন মিলে অনেক কষ্টে ওর খাওয়া থামিয়েছি, না হলে তো আজও ঝাল খেয়ে মরেই যেত। প্রহরের বুকের ভিতর মোচড় দিয়ে উঠল। প্রহর ঢোক গিলে বলল, কোথায় ও? ও তো তখনই বাসায় চলে গেছে, আজ কলেজেও করেনি। প্রহর চলে এলো ওদের কাছ থেকে। বুকের যন্ত্রণা তীব্র আকার ধারণ করছে। কি করবে এখনো? কিভাবে সব ঠিক করবে? খুশি ঠিকই বলেছে, আমি সত্যি একটা ইডিয়েট। আই এম এ ব্লাডি ফুল। তাই তো ওর মতো মাসুম ফুলটাকে ভুল ভেবে জীবনে চরম অন্যায় করে ফেললাম। এখন কি পারবো নিজের ভুল শোধরাতে? পারবো কি তার মান ভাঙাতে? তাকে যে অনেক বড় আঘাত দিয়ে ফেলেছি আমি, সে কি ক্ষমা করবে আমাকে? দুদিন পার হয়ে গেছে। খুশি তার কথা সত্য প্রমাণ করেছে। এই দুদিনে খুশি একবারও আসেনি প্রহরের সামনে। খুশিবিহীন প্রহরের পাগল প্রায় অবস্থা। প্রহর খুশিকে অনেকবার ফোন করার চেষ্টা করেছে, কিন্তু বারবারই বন্ধ পেয়েছে ফোন। খুশির কলেজেও খোঁজ নিয়েছে, সেখানেও পায়নি তাকে। দিয়ার কাছ থেকে জানতে পেরেছে খুশি নাকি সেদিনের পর কলেজেই আসেনি।
খুশির বাসার সামনেও অনেকবার গাড়ি নিয়ে বসে থেকেছে খুশিকে একবার দেখার আশায়, কিন্তু তাতেও ব্যর্থ হয়েছে প্রহর। খুশি যেন ওর জীবন থেকে একেবারে নিশ্চিহ্ন হয়ে গেছে। আর খুশির এই রুষ্টতা প্রহরের ভিতরে অসহনীয় যন্ত্রণায় পাহাড় গড়ে দিচ্ছে। নিজেকে পাগল পাগল মনে হচ্ছে ওর। নিজের চরম বোকামির জন্য আজ সে কঠিন শাস্তি পাচ্ছে। নিঃশ্বাস কেমন আটকে আসছে ওর। এই যন্ত্রণা থেকে সে একমাত্র খুশি ওকে বাঁচাতে পারবে। খুশি ছাড়া আর কোনো উপায় নেই। কিন্তু কিভাবে পাবে সে খুশিকে? খুশি কি আর ধরা দিবে ওর কাছে? খুশিকে ফিরে পাবার একটা সুযোগ কি সে পাবে? খুশির কলেজের সামনে এসে গাড়ি থামালো প্রহর। দিয়া ফোনে বলেছে আজ নাকি খুশি কলেজে এসেছে, তাই তো সে তড়িঘড়ি সেখানেই চলে এসেছে। খুশিকে পাবার এই একটা সুযোগ পেয়েছে সে। আজ যে কিছুতেই এই সুযোগ হাতছাড়া করবে না সে। আজ যে করেই হোক খুশির মান ভাঙিয়ে ছাড়বে সে। প্রহর গাড়ি থেকে নেমে এগিয়ে যেতেই দেখল খুশি আর দিয়া গেট থেকে বেরিয়ে আসছে। প্রহরকে দেখেই খুশির রাগ উঠে গেল। খুশি রাগ দেখিয়ে দ্রুত অন্যদিকে হাঁটা ধরল। তবে প্রহরও হার মানার পাত্র নয়। সে দ্রুত গতিতে খপ করে খুশির হাত টেনে ধরল। তারপর কোনো কিছু না বলে সোজা ওকে নিয়ে গাড়ির দিকে হাঁটা ধরল। খুশি রাগে ফেস করে নিজেকে ছাড়ানোর যথাযথ চেষ্টা করে বলল, এই কি করছেন? ছাড়ুন আমাকে, ছাড়ুন বলছি। কিন্তু প্রহরের শক্তির কাছে খুশি বেচারি কি আর পেরে ওঠে? প্রহর খুশিকে নিয়ে এসে জোর করে গাড়িতে বসিয়ে দিল। খুশি বেরিয়ে আসার চেষ্টা করলে আবার গাড়ি লক করে দিল সে। তারপর নিজেও দ্রুত ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিল। আর পাশে খুশি ক্রোধে ফেটে যাচ্ছে আর রাগের বহিঃপ্রকাশ ঘটাচ্ছে প্রহরের ওপর। বন্য বিড়ালের মতো দুই হাত দিয়ে প্রহরের বাম বাহুতে ইচ্ছে মতো কিল খুশি মারতে মারতে বলতে লাগলো, ছাড় আমাকে, ছাড় বলছি। কেন এসেছো তুমি? হ্যাঁ কেন? আমি তো তোমাকে শান্তি দিয়ে চলে এসেছি, তাহলে কি চাও এখন? নাকি আরো কিছু শোনানো বাকি আছে আমাকে? কিন্তু আমি আর কোনো কিছু শুনবো না। ছাড়ো বলছি আমাকে, ছাড়ো। প্রহর কিছুই বলছে না খুশিকে। এটা তো ওর প্রাপ্য। অন্যায় যখন করেছে তখন শাস্তি তো পেতেই হবে। খুশি নিজেই একসময় ক্লান্ত হয়ে প্রহরকে ছেড়ে দিয়ে জানালার দিকে ঘুরে বসলো। এখন সে ওর কান্না পাচ্ছে, আর প্রহরকে নিচের কান্না দেখাতে চায় না সে। প্রহরের গাড়ি এসে ঢুকলো ওদের ফার্ম হাউসে। গাড়ি থামিয়ে নামার জন্য লক খুলতেই খুশি সুযোগ বুঝে গাড়ির দরজা খুলে বেরিয়ে চলে যেতে লাগলো। প্রহর দ্রুত নেমে গেল, দৌড়ে গেল খুশির কাছে। খুশির সামনে এসে ওর হাত ধরে খুশিকে সোজা কাঁধে তুলে নিল। খুশি নামার জন্য হাত পা ছোড়াছুড়ি করতে লাগলো। তবে প্রহর ওভাবেই ওকে নিয়ে বাসার ভিতরে গেল। ফার্ম হাউসের সব কর্মচারীরা এসব দেখে হা হয়ে তাকিয়ে আছে, যেন ওরা পৃথিবীর কোনো অষ্টম আশ্চর্য দেখছে। প্রহর খুশিকে বাসার ভিতর নিচের রুমে নিয়ে এলো। দরজা লক করে এসে বেডের ওপর খুশিকে বসিয়ে দিল। খুশি আবারও উঠে চলে যেতে উদ্যত হলো। তখনই প্রহর খুশির সামনের নিচে হাঁটু গেড়ে বসল। খুশির হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে খুশির দিকে আবেগ ভরা চোখে তাকিয়ে রইল। প্লিজ খুশি, শুধু 5 মিনিট একটু শান্ত হয়ে বসো। আমি জানি আমি তোমাকে অনেক হার্ট করেছি, তবে আমার একটা কথা একটু তো শোনো। একবার আমাকে বোঝাতে দাও, শুধু 5টা মিনিট দাও, তারপর তুমি যা বলবে তাই হবে, আই প্রমিস। প্রহরের অনুরোধ ফেলতে পারল না খুশি। অন্যদিকে তাকিয়ে বলল, ঠিক আছে, বলুন কি বলবেন, তবে 5 মিনিটের বেশি না। প্রহর বলতে লাগলো, আজ তোমাকে একটা গল্প শোনাবো। গল্পটা একটা ছেলের, যার পৃথিবী ছিল তার মা। মা ছাড়া সে কিছুই বুঝতো না। মা দিন বললে দিন, মা রাত বললে রাত। মা তার সব কিছু ছিল। তার দৃঢ় বিশ্বাস ছিল যা কিছু হয়ে যাক না কেন, তার মা তাকে কখনো কোনো রকম কষ্ট দেবে না, কখনো তাকে একা ছেড়ে যাবে না। কিন্তু ছেলেটার সেই বিশ্বাস একদিন ভেঙে চুরমার হয়ে যায়। মাত্র 5 বছরের ছেলেটাকে ফেলে সে চলে যায় অন্য এক পুরুষের সাথে। ছেলেটা কত কান্নাকাটি করে, তবুও তার মায়ের মনে দয়া হয় না। সে চলে যায় সব ছেড়ে। এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছো ছেলেটাকে। খুশির কথা বন্ধ হয়ে গেছে, শুধু চোখ দিয়ে নোনা জল গড়িয়ে পড়ছে, তবে নিজের চোটে না, প্রহরের কষ্ট অনুভব করে। প্রহর আবার বলতে লাগলো, তুমি সেদিন ঠিকই বলেছিলে, আমি আসলে এখন অতীতে ডুবে আছি। সেদিনের পর থেকে আমি কারোর উপর বিশ্বাস পাই না, সবাইকে আমার ওই মহিলার মতোই মনে হয়। তো এগুলো আমাকে কেন শোনাচ্ছেন? আমার জানার কি দরকার? দরকার আছে। সেদিন তোমার কাছে আসার আগে ওই মহিলাকে দেখতে পাই, যার কারণে আমার মন মেজাজ বিগড়ে যায়। আর তারপরে ওই ছেলেটাকে তোমার সাথে দেখে আমার আবারও রাগ হয়। রাগটা তো বেড়েই যায় আরো, তাই রাগের মাথায় ওসব কথা বলে ফেলেছি।
প্লিজ মাফ করে দাও আমাকে। আমি অতীতে থাকতে চাই না খুশি, আমাকে অতীত থেকে বের হয়ে আসতে সাহায্য করো। আই নিড ইউ খুশি, প্লিজ হেল্প মি। খুশি নিজেকে একটু সামলে নিয়ে বলল, কেন? আমি কেন সহ্য করব? আমি আপনার কি হই? আপনাকে হে? এভরিথিং, ইউ বিকাম মাই এভরিথিং খুশি। তুমি জিতে গেছো। আমার চারপাশের শক্ত দেওয়ালটা ভেঙে তুমি আমার সবটা জুড়ে দখল করে দিয়েছো। এখন যে নিঃশ্বাসও তোমাকে ছাড়া চলতে চায় না। আমি জানি না এটাকে কি বলে, যদি এই অনুভূতির নামই ভালোবাসা হয়ে থাকে তাহলে হ্যাঁ, ভালোবাসি আমি তোমাকে। আই লাভ ইউ খুশি। নিজের কানকে বিশ্বাস হচ্ছে না খুশির। ও কি ঠিক শুনলো? প্রহর ওকে ভালোবাসি বলেছে। অতিমাত্রায় আনন্দে খুশি পুরো স্ট্যাচু হয়ে গেল। কোনো রিয়াকশন দিতে পারছে না ও। নিজেকে শক্ত রেখে কোনো রকম গম্ভীর কণ্ঠে বলে ওঠে, 1 মিনিট, আমি এক্ষুনি একটু আসছি। কথাটা বলে খুশি উঠে দাঁড়িয়ে ওয়াশরুমের দিকে গেল। প্রহর কিছুই বুঝতে পারছে না, তাই ওভাবেই চুপ করে বসে রইল। খুশি ওয়াশরুমে ঢুকে দরজা আটকে দিল। তারপর হঠাৎ ওড়াধুরা এলোপাথারি ডান্স শুরু করে দিল। ক্লাসিক্যাল, ডিস্কো, ব্রেক ডান্স, হিপ হপ, কঙ্কম স্টাইল, যত রকমের ডান্স ফর্ম আছে সব করতে লাগলো। নাচতে নাচতে বলতে লাগলো, ইয়েস, হি লাভস মি। ও মাই গড, আমি পাগল না হয়ে যাই। কতক্ষণ নাচার পর নিজেকে একটু নিয়ন্ত্রণে এসে খুশি আবার নর্মাল হলো। চেহারায় গাম্ভীর্য ধারণ করে বাইরে বেরিয়ে এলো খুশি। খুশিকে আসতে দেখে উঠে দাঁড়ালো প্রহর। খুশি তখন অ্যাটিটিউড দেখিয়ে বলল, দেখো, এসব বলে আর কোনো লাভ নেই। অনেক দেরি করে ফেলেছো তুমি। এখন যতই কান্নাকাটি করো কোনো কাজ হবে না। ট্রেন প্ল্যাটফর্ম থেকে ছেড়ে গেছে। এখন আর তোমার প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই। আমার জন্য হাজারটা ছেলে লাইন ধরে আছে। আমি এখন তাদেরকে সুযোগ দেব। ইনফ্যাক্ট একটু পরেই একজনের সাথে মিটিং আছে আমার। আমি এখন সেখানেই যাব। সো টাটা। কথাটা বলে খুশি উল্টো ঘুরে চলে যেতে উদ্যত হলো, কিন্তু পারল না সে। প্রহর চট করে খুশির হাত ধরে হ্যাচকা টান দিয়ে নিজের সাথে আটকে নিল। কোনো কিছু বুঝে ওঠার আগেই খুশির অধরে নিচের অধর চেপে ধরল প্রহর। খুশির মুখে অন্য ছেলের কথা শুনে অতিমাত্রায় রাগ উঠে গিয়েছিল প্রহরের, তাই তো এভাবেই সে খুশির মুখ বন্ধ করে দিল। প্রহরের আচমকা অ্যাকশনে 1000 ভোল্টের শক খেল খুশি। এমনটা সে মোটেও এক্সপেক্ট করেনি। চোখ দুটো ফুটবল আকার ধারণ করলো। কিছুক্ষণ পর প্রহর খুশির অধর ছেড়ে দিয়ে কপালে কপাল ঠেকিয়ে আবেগী কণ্ঠে বলল, এখন থেকে তোমার জীবনে শুধু একটা অপশন থাকবে, দ্যাটস অনলি মি, প্রহর মেহরাব। বুঝতে পেরেছো? মাথায় এটা ভালোভাবে গেঁথে নাও। তুমি চাও বা না চাও, সারা জীবন তোমার সাথে শুধু এই নামটাই থাকবে। আর কখনো যদি তোমার মুখে অন্য কারো নাম শুনেছি তাহলে পরিণামটা কি হবে সেটা বলে দিতে হবে না, এর থেকেও ভয়াবহ হবে। খুশি দুষ্টু হেসে বলল, তার মানে যতবার অন্য কারোর নাম নেব ততবার এভাবে ছি দেবে? তাহলে তো দিনে 4-5 বার অবশ্যই নেব। খুশির কথাই হেসে দিল প্রহর। হাসতে হাসতে বলল, সত্যি তুমি একটা পাগলি। খুশিও নির্দ্বিধায় বলে দিল, জানি। পুরোই পাগলি। তাও জানি। প্রহর বুকের মাঝে জড়িয়ে নিল খুশিকে। খুশিও পরম আবেশে প্রহরের বুকে নিজের স্থান করে নিল। শুরু হলো এক নতুন প্রেম কাব্য।